ভেন্যু হিসেবে কলকাতাকে বাদ দিয়ে ভারতের অন্য কোনো ভেন্যুতে খেলা, সেটাও তো ভারতের খেলাকেই বোঝায়। জি, আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যিনি প্রেসিডেন্ট, তিনি সাংবাদিকদের এই কথাটাই জানাচ্ছেন। আমাদের দেশে যারা সাংবাদিক, তারা গতকাল তাকে পেয়ে প্রশ্ন করেছিল বাংলাদেশ বিশ্বকাপ নিয়ে কি ভাবতেছে, বা বিসিসিআই এর সাথে যে বিরোধ চলতেছে ওয়াক ওভার ইস্যু, মুস্তাফিজ ইস্যু নিয়ে, সেটা নিয়ে লেটেস্ট আপডেটটা কি। এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন যে বাংলাদেশ এখনো তার অবস্থায় অনড় রয়েছে, অর্থাৎ বাংলাদেশ ভারতে যে বিশ্বকাপ খেলবে না। এবং এর মধ্যে একজন সাংবাদিক প্রশ্ন করেন যে কলকাতার পরিবর্তে ভারতের অন্য কোনো ভেন্যুতে খেলা হলে কি বাংলাদেশ খেলবে। তখন আমিনুল ইসলাম বুলবুল বলেন যে আমাদের সমস্যা তো কলকাতা না, কলকাতা তো আমাদের সমস্যা না। অ্যান্ড কলকাতা বাদে ভারতের অন্য কোনো জায়গায় খেলাও তো ভারতের মধ্যেই খেলা, তো আমরা ভারতে খেলতে চাচ্ছি না। এ প্রসঙ্গে তিনি বলেন যে এই প্রসঙ্গটি বা এই বিষয়টি এখন দুই দেশের সরকারের মধ্যে চলে গিয়েছে। অর্থাৎ বিসিবি এখানে কিন্তু যে সঠিক সিদ্ধান্ত বা বড় সিদ্ধান্তটি নিবে, এটা বিসিবির হাতে না। এটা এখন বাংলাদেশ গভর্নমেন্টের হাতে এবং অপরপক্ষে ভারতীয় গভর্নমেন্টের হাতে। এখন দুই দেশের গভর্নমেন্ট, তাদের মধ্যে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং কেমন হয়, বা তারা তাদের একে অপরকে আশ্বস্ত করতে পারে কিনা বা বিশ্বাস করতে পারে কিনা, এর উপরে ডিপেন্ড করতেছে বাংলাদেশ ইন্ডিয়া যে ওয়ার্ল্ড কাপ খেলবে কিনা। আজ রবিবার, আজ ভারতের ভারতের যে সাবেক বিসিসিআই সেক্রেটারি অর্থাৎ জয় শাহ, তিনি বর্তমান আইসিসির চেয়ারম্যান, তিনি বিসিসিআই এর সাথে বৈঠক করবেন, যা এটা আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রে। এবং এই বৈঠক থেকে সম্ভবত ফাইনাল হবে যে বাংলাদেশের যে দাবি ইন্ডিয়া যে ওয়ার্ল্ড কাপ না খেলা, সেটা আইসিসি মেনে নিবে কিনা, নাকি বাংলাদেশ লাস্টে ওয়াক ওভার দিতেই বাধ্য হবে। আমাদের আমিনুল ইসলাম বুলবুল তিনি জানিয়েছেন যে আজ রবিবার বা সোমবার, অর্থাৎ আগামীকাল মধ্যে আইসিসি থেকে ইমেল আসবে বলে এই বিষয়ে তারা আশাবাদ প্রকাশ করতেছে। টু বি অনেস্ট, আমার পার্সোনালি এখন আপনার পারিপার্শ্বিক যে অবস্থা, এটা দেখে বা এটা বুঝে ভারত এবং বাংলাদেশের উভয় দিকে আমার মনে হয় না যে বাংলাদেশ এখন, যদি ভারতে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে হয়, বাংলাদেশ যাবে। কারণ কি? কারণ ব্যাপারটা এভাবেই তৈরি হয়েছে। আমরা আগে থেকে বলে দিয়েছি যে আমরা ভারতে যে ওয়ার্ল্ড কাপ খেলবো না, মুস্তাফিজকে বাদ দিয়ে দিয়েছে, এর ফলে আমরা কিন্তু এখন যেতে পারবো না, কারণ এটা আমাদের ডিগনিটির প্রশ্ন। এটা আসিফ নজরুলও বলেছেন, তিনি বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা। এটা একদমই ঠিক। এখন এটা বাংলাদেশের ডিগনিটিরই প্রশ্ন। সো আই ডোন্ট থিঙ্ক সো যে বাংলাদেশ সরকার যাবে এরপর বা তাদের দলকে পাঠাবে ইন্ডিয়া খেলতে। কারণ এখানে কিন্তু বাংলাদেশের যে বৃহৎ জনগোষ্ঠী এখন জানেন, তাদের সেন্টিমেন্টের একটা ইস্যু রয়েছে। তো ব্যাপক তোপের মুখে পড়বে বাংলাদেশ সরকার, এবং যেহেতু দেশের ডিগনিটি রয়েছে, সেহেতু আমার মনে হচ্ছে যে ভারতের দিকে বাংলাদেশ এবার ওয়ার্ল্ড কাপ খেলবে না, এন্ড এর উপরে ওয়াক ওভারের মতো বড় সিদ্ধান্ত আসতে পারে। আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি ওয়াক ওভার দিবে, নাকি আপনার আইসিসি মেনে নিবে বাংলাদেশের দাবি যে বাংলাদেশ নিউট্রাল ভেন্যু, বা আপনার ওয়ার্ল্ড কাপের যে আরেকটি আয়োজক দেশ রয়েছে শ্রীলঙ্কা, যেখানে পাকিস্তানও খেলবে হাইব্রিড মডেলের মাধ্যমে, সেখানে বাংলাদেশের ম্যাচগুলো স্থানান্তর করা হবে, বা আদৌ আইসিসি বাংলাদেশের দাবি দেওয়া মেনে নেবে কিনা। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা জিনিস। এখন আজ যেহেতু রবিবার আইসিসি বিসিসিআই এর সাথে বৈঠক করবে, সেহেতু আমাদের আর একটু ধৈর্য ধরতেই হচ্ছে যে কি হয় কি হয়। তা তো বেশ আপনার মানে আগ্রহ সৃষ্টি করেছে এবং বেশ দ্বিধাদ্বন্দ্বেরই কারণ যে আদৌ আইসিসি মানবে কিনা, বা কি হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ভবিষ্যৎ। কারণ বাংলাদেশ একটা ফুল মেম্বার দেশ, আপনারা জানেন। এভাবে তাদের বয়কট করাও কিন্তু আইসিসির পক্ষে বেশ ঝুঁকিপূর্ণ, কারণ বিভিন্ন আইনি ঝামেলায় বাংলাদেশ ইচ্ছা করলে যাইতে পারে। কারণ বাংলাদেশ কিন্তু আপনার নিজের যোগ্যতায় টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার যে যোগ্যতা, সেটা হাসিল করেছে, এবং তারা নিজের যোগ্যতাই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে। So, এই এই মুহূর্তে এই সিনারিওতে একটা দেশকে বাদ দেয়া কতটা মানে সহজ। বাদ দেয়া আমি বলতেছি কেন, কারণ বাংলাদেশ যেহেতু বলেছে যে তাদের নিরাপত্তা কনসার্ন রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যাপ্রুভ করতেছে না। তো এখানে আইসিসির কোনো কিছু করার থাকে না, যদি কোনো দেশের সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সে দেশে যাবে, যে দেশে যাবে সে দেশে যেতে অনুমতি না দেয়। তো দেখি এখন সরকার পর্যায়ে কি হয়, বা আজকে জয় শাহ এবং বিসিসিআই এর মধ্যে যে বৈঠক করেছে, সেখানে কি ফলাফল আসে এবং আমরা কি জানতে পারি। বাট এন্ড অফ দ্য ডে আমরা জানবো যে বাংলাদেশের ডিগনিটিও থাকুক, অ্যান্ড ক্রিকেটের জয় হোক। ধন্যবাদ।